গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর 1টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনের সড়কে ইনকিলাব মঞ্চ শাবিপ্রবির শাখার ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। পরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মানববন্ধনে ইনকিলাব মঞ্চ শাবিপ্রবি শাখার দপ্তর সম্পাদক শোয়েব আহমেদ চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন শাবিপ্রবি শাখার আহ্বায়ক হাফিজুল ইসলাম। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণভোটে জনগণের রায় এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন জাতীয় ছাত্র শক্তি। বৃহস্পতিবার দুপুর 1টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জাবি ছাত্র শক্তির সাধারণ সম্পাদক নাদিয়া রহমান অন্বেষা বলেন, আমরা দেখেছি 20টি অধ্যাদেশের 4টি বাতিল ও 16টি অধিকতর আলোচনার জন্য স্থগিত রাখা হয়েছে। আমরা বুঝতে পারছি বর্তমান সরকার কোনো এক এস্টাবলিশমেন্টের জন্য এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। সভাপতি জিয়াউদ্দিন আয়ান বলেন, জনগণের রায় ও গণতান্ত্রিক অধিকার উপেক্ষা করা হলে শিক্ষার্থীরা আবারও রাজপথে নামতে বাধ্য হবে। তাই অবিলম্বে জুলাই সনদ সহ গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। বিএনপি কোনো ফ্যাসিবাদ কাঠামোর অবসান চায়নি, তারা শুধুমাত্র যে গণ অভ্যুত্থানের ফলে আসছে সেই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা কেন বাস্তবায়ন করতেছে না? তাদের কি উদ্দেশ্য? তাদের উদ্দেশ্য কি সেই আওয়ামী লীগের মতো আওয়ামী লীগের কাঠামোটা ঠিক রেখে শুধু শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগের যে সুযোগ সুবিধা নেওয়ার জন্য যেভাবে সংবিধানটাকে তাদের নিজের ইচ্ছা মতো রচিত করেছিল সেটা দিয়ে তাদের ক্ষমতা বুক করার জন্য তারা ক্ষমতায় গিয়েছে। গণভোটের মাধ্যমে যে দাবি অলরেডি যে আকাঙ্ক্ষার প্রকাশ পেয়েছে সেই দাবি সেই রায় বাস্তবায়নের জন্য আজকে আমাদেরকে দাঁড়াতে হয়েছে। বিষয়টা বিএনপি সরকার এমন একটা জায়গায় নিয়ে গেছে যেন হাসিনা ভালো না, কিন্তু হাসিনার রেখে যাওয়া সেটআপের মধ্যে মধু রয়েছে। আমাদের মন্ত্রীরা সংসদে দাঁড়িয়ে বলে যে জ্বালানি তেলের কোনো সংকট নেই। আমরা বলতে চাই, জ্বালানি তেলের যদি সংকট না থাকে তাহলে কেন আমরা যখন রাস্তায় বের হই তাহলে আমরা গাড়ি বাইকের লাইন দেখতে পাই? এই বিষয়গুলো নিয়ে সংসদে কোনো আলোচনা হয় না। যে সিন্ডিকেট রয়েছে এই সিন্ডিকেট নিয়ে সংসদে কোনো আলোচনা হয় না, অথচ জুলাই সনদের মতো একটি সমাধানকৃত ইস্যু নিয়ে সংসদে আলোচনা করে কালক্ষেপণ করে। আপনারা কি প্রমাণ করতে চাইছেন? আপনারা কি শহীদ ওয়াসিমের রক্তের সাথে গাদ্দারি করার জন্য এই সংসদে বসেছেন? বিএনপি কোনো ফ্যাসিবাদ কাঠামোর অবসান চায়নি, তারা শুধুমাত্র ফ্যাসিবাদ কাঠামো টিকিয়ে রেখে একটি রেজিম চেঞ্জের মাধ্যমে নতুন একটি ফ্যাসিবাদ হয়ে উঠতে চেয়েছে। আমি আর কথা বাড়াতে চাই না, অবশেষে দুটি কথা বলতে চাই বিএনপির উদ্দেশ্যে। আপনারা জনগণের জুলাই স্পিরিটের সাথে গাদ্দারি করবেন না। গাদ্দারিগুলো আপনারা করছেন, তবুও দোষ হয় এনসিপির। গাদ্দারিগুলো আপনারা করছেন, তবুও দোষ হয় জুলাইয়ের স্টেক হোল্ডার অন্য সব দলের। এই ভণ্ডামি থেকে বের হয়ে আসুন, জনগণের সাথে স্বচ্ছতার আলাপ করুন, গণভোটের গণরায় বাস্তবায়ন করুন এবং সংবিধান সংশোধন নয় সংবিধান সংস্কার করুন। ধন্যবাদ। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।